সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ভূগোল বিষয়ের অধ্যায় ভিত্তিক সম্পূর্ণ উত্তর সহ সাজেশন সম্পর্কে আলোচনা করব। তো সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 40 নম্বরের পরীক্ষা নেওয়া হবে এবং 1 ঘন্টা 30 মিনিট সময় দেওয়া থাকবে। আর সিলেবাসের মধ্যে তোমাদের 3 নম্বর যে অধ্যায় পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়, 4 নম্বর অধ্যায় হচ্ছে ভূমির গঠনকারী প্রক্রিয়া, ঠিক আছে। আর 5 নম্বর অধ্যায় হচ্ছে আবহাওয়া বিজ্ঞান, 8 নম্বর অধ্যায় হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থান ও প্রশাসনিক বিভাগ, আর হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। এইগুলো হচ্ছে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের মধ্যে থাকবে। এরপর দেখো কী ধরনের প্রশ্ন দেওয়া হবে, ঠিক আছে। পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয় 3 নম্বর অধ্যায়, যেটা এখান থেকে দুটি এমসিকিউ প্রশ্ন থাকবে, দুটি এসএকিউ প্রশ্ন থাকবে, একটি 2 নম্বর মানের প্রশ্ন আর একটি 3 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে, ঠিক আছে। এরপর ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর ভূমিরূপ, পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ, এখান থেকেও থাকবে দুটি এমসিকিউ প্রশ্ন, দুটি এসএকিউ প্রশ্ন, একটি 2 নম্বর মানের একটি 3 নম্বর মানের প্রশ্ন থাকবে। আবহাওয়া বিজ্ঞান থেকে একটি এমসিকিউ, দুটি এসএকিউ প্রশ্ন, একটি 2 নম্বর একটি 3 নম্বর মানের প্রশ্ন থাকবে। পশ্চিমবঙ্গ যে অধ্যায় রয়েছে এখান থেকে দুটি এমসিকিউ থাকবে, দুটি এসএকিউ থাকবে, একটি 3 নম্বর মান একটি 2 নম্বর মানের প্রশ্ন, একটি 3 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে, ঠিক আছে। আর 5 নম্বর মানের প্রশ্ন তোমাদের 3টি দেওয়া থাকবে, যে কোনো একটি লিখতে হবে। আর 3 নম্বর মানের প্রশ্ন তোমাদের লিখতে হবে 4টির উত্তর লিখতে হবে। 3 4 12 নম্বর, এখানে কিন্তু এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকবে। 2 নম্বরের মানের প্রশ্ন তোমাদের লিখতে হবে 4টি, 4 2 8 নম্বর, এখানেও এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকবে। আর এসএকিউ প্রশ্ন যেগুলো তোমাদের 1 নম্বর মানের, সেগুলো 8টি প্রশ্নের উত্তর লিখতে হবে, আর এমসিকিউ হচ্ছে 7টি দেওয়া থাকবে। তো এরকম করে টোটাল হচ্ছে 40 নম্বরের পরীক্ষা নেওয়া হবে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে, ঠিক আছে। তো চলো এখন তোমাদের যে অধ্যায়গুলো রয়েছে সেকেন্ড ইউনিট টেস্টের মধ্যে, এই অধ্যায় থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো এই ভিডিও থেকে দেখে নিই। ওকে, আর এই সমস্ত প্রশ্ন উত্তরের পিডিএফ ফাইলটা যদি তোমরা পেতে চাও তাহলে আমাদের সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে, সেখানে কিন্তু এই পিডিএফটি দেওয়া থাকবে, ঠিক আছে। তো চলো দেখো, প্রথমে তোমাদের 3 নম্বর যে অধ্যায় রয়েছে, তৃতীয় অধ্যায়, যেটা পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়, এখান থেকে 2 নম্বর মানের প্রশ্ন উত্তরগুলো দেখো। আমি তোমাদের শুধু প্রশ্নগুলো পড়ে শোনাচ্ছি, উত্তরগুলো তোমরা কিন্তু স্ক্রিন থেকে দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে দ্রাঘিমা রেখা কাকে বলে, এরপর মূল মধ্যরেখা বলতে কী বোঝো, নেক্সট হচ্ছে ছায়াবৃত্ত বলতে কী বোঝো, এরপর ভৌগোলিক জালক কাকে বলে, ঠিক আছে। পরের প্রশ্ন অক্ষাংশ কাকে বলে, ঠিক আছে। উত্তরগুলো এখান থেকে দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে প্রতিপদ স্থান কাকে বলে, এরপর আন্তর্জাতিক তারিখ রেখা কি। পরবর্তী প্রশ্ন দেখো, টিকা লিখতে হবে, AM এবং PM সম্পর্কে টিকা লিখতে হবে, ঠিক আছে। এরপর হচ্ছে সময় অঞ্চল কাকে বলে। পরবর্তী প্রশ্ন হচ্ছে অক্ষরেখার প্রধান দুটি বৈশিষ্ট্য লেখো। অক্ষরেখার দুটি বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে। এরপর তৃতীয় অধ্যায় থেকে তোমাদের 3 নম্বর মানের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো দেখো, ঠিক আছে। পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়, এই যে অধ্যায় রয়েছে এখান থেকে 3 নম্বর মানের প্রশ্নগুলো দেখো। সমাক্ষ রেখা কাকে বলে, ঠিক আছে। এরপর হচ্ছে অক্ষাংশ কাকে বলে। নেক্সট প্রশ্ন দ্রাঘিমা কাকে বলে, ঠিক আছে। এরপরের প্রশ্ন দেখো, 180 ডিগ্রি পূর্ব ও 180 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখাকে কেন একই দ্রাঘিমা রেখা বলা হয়। রৈখিক দূরত্ব কাকে বলে, ঠিক আছে। পরের প্রশ্ন ক্রনোমিটার কি। এরপরের প্রশ্ন দেখো, সেক্সট্যান্ট কি বা সেক্সট্যান্ট কাকে বলে। এরপর হচ্ছে একই দ্রাঘিমা রেখায় অবস্থিত জায়গাগুলির স্থানীয় সময় এক হয় কেন, ঠিক আছে। এর উত্তরটা লিখতে হবে, উত্তরটা এখানে দেওয়া আছে। 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলে কেন। দেখো উত্তরটা এখান থেকে দেখে নাও। এরপর নিরক্ষর রেখাকে মহাবৃত্ত বলে কেন, ঠিক আছে। উত্তরটা দেখো এখানে রয়েছে। অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য লিখো, ঠিক আছে। অক্ষরেখা আর দ্রাঘিমা রেখার পার্থক্য লিখতে হবে। তো এখানে দেখো 1 2 3 করে এখানে পার্থক্যগুলো দেওয়া আছে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর পার্থক্য, 4 নম্বর আর হচ্ছে 5 নম্বর, টোটাল 5টা পার্থক্য দেওয়া আছে অক্ষরেখা আর দ্রাঘিমা রেখার মধ্যে। এরপর তৃতীয় অধ্যায়, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়, এই অধ্যায় থেকে 5 নম্বর মানের অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখো কোনগুলো এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে। 1 নম্বর হচ্ছে টোকিও, যার অক্ষাংশ দেওয়া আছে 139 ডিগ্রি 45 মিনিট পূর্ব থেকে 2016 সালের 1 মার্চ মঙ্গলবার ভোর 3টের সময় একটি ইমেল কলকাতা, অর্থাৎ 88 ডিগ্রি 24 মিনিট পূর্ব সেখানে পাঠানো হয়েছিল। সেটি কলকাতায় কোন দিন, কোন তারিখ ও কোন সময় এসে পৌঁছেছিল, ঠিক আছে। দেখো এর সমাধানটা এখানে করে দেওয়া আছে, তোমরা এখান থেকে কিন্তু উত্তরটা দেখে নাও, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, 2 নম্বর দেখে অক্ষরেখার সাহায্যে কিভাবে পৃথিবীকে বিভিন্ন তাপবলয়ে ভাগ করা যায় তা আলোচনা করো, ঠিক আছে। উত্তরটা দেখো এখানে রয়েছে। তো এখানে কি বলা হচ্ছে দেখো, যে কতগুলি নির্দিষ্ট অক্ষরেখা বরাবর প্রধানত 3টি তাপবলয়ে
ভাগ করা যায়। ঠিক আছে, এই তাপবলয়গুলো কি কি? একটা হচ্ছে উষ্ণমণ্ডল, একটা হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল, আর হচ্ছে হিমমণ্ডল। ঠিক আছে, তো এগুলো তোমাদের লিখতে হবে। নেক্সট প্রশ্ন দেখে নাও, 3 নম্বর দেখে ওয়াশিংটন, এখানে অক্ষাংশ দেওয়া আছে 77 ডিগ্রি পশ্চিম থেকে 31 ডিগ্রি 77 ডিগ্রি পশ্চিম থেকে 31 ডিসেম্বর 1998 খ্রিস্টাব্দে। ঠিক আছে, বা সালে রাত্রি 8টা 30 মিনিটে একটি টেলিগ্রাম এলাহাবাদে 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব সেখানে পাঠানো হলো। টেলিগ্রামটি আসতে 15 মিনিট সময় লাগলে কত তারিখে কোন সময় টেলিগ্রামটি এলাহাবাদে পৌঁছলো? ঠিক আছে, এটা সমাধান করতে হবে। সমাধানটা দেখো এখানে দেওয়া আছে, এখান থেকে তোমরা দেখে নাও। ঠিক আছে, এরপর দেখো ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ, চতুর্থ অধ্যায় যেটা, এখান থেকে ঠিক আছে 2 নম্বর মানের অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে ভূগাঠনিক সমভূমি কয় প্রকার ও কি কি? এরপর হচ্ছে আগ্নেয় পর্বতের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। নেক্সট প্রশ্ন হচ্ছে পর্বতের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। ঠিক আছে, এরপর হচ্ছে পাত কি? পরের প্রশ্ন হচ্ছে পর্যায়ন কাকে বলে? নেক্সট প্রশ্ন দেখো ভাঁজ কাকে বলে? এরপর হচ্ছে অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়ার মধ্যে সম্পর্ক উল্লেখ করো। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন হচ্ছে লোয়েস কি? পরের প্রশ্ন দেখো মালভূমি লাভা মালভূমি বলতে কি বোঝো? ঠিক আছে, এরপর বহির্জাত ও অন্তর্জাত প্রক্রিয়া বলতে কি বোঝো? পরবর্তী প্রশ্ন হচ্ছে সমপ্রায় ভূমি কাকে বলে? নেক্সট প্রশ্ন হচ্ছে পর্বত বেষ্টিত মালভূমি কাকে বলে? ব্যবচ্ছিন্ন মালভূমি বলতে কি বোঝো? ঠিক আছে, এরপর হচ্ছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ, এই যে চতুর্থ অধ্যায়, এখান থেকে 3 নম্বর মানের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নাও। ঠিক আছে, প্রথম প্রশ্ন হচ্ছে নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চল ভূমিকম্প প্রবণ, এটাকে ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, তো ব্যাখ্যাটা এখানে দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নাও। ঠিক আছে, পরের প্রশ্ন হচ্ছে দেখো পাত গাঠনিক তত্ত্ব অনুসারে ভঙ্গিল পর্বতের উৎপত্তি আলোচনা করো। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন পাত কি? এটা 3 নম্বর মানে রয়েছে এখানে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে অপসারী বা প্রতিসারী পাত সীমানা কাকে বলে? ঠিক আছে, এরপর অভিসারী পাত সীমানা কাকে বলে? ঠিক আছে, অভিসারী পাত সীমানাকে ধ্বংসাত্মক পাত সীমানা কাকে বলা হয় কেন? ঠিক আছে, এরকমভাবেই কিন্তু প্রশ্নটা আসতে পারে। এরপর চুক্তি কাকে বলে? ঠিক আছে, পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলে কেন? ডেকা ট্র্যাপ কি? নেক্সট প্রশ্ন দেখো লাভা মালভূমি কাকে বলে? ঠিক আছে, উত্তরগুলো এখান থেকে তোমরা দেখে নাও। পরের প্রশ্ন হচ্ছে পৃথিবীর বেশিরভাগ মানুষ সমভূমি অঞ্চলে বসবাস করেন, ভৌগোলিক কারণ ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, কেন বেশিরভাগ মানুষ সমভূমি অঞ্চলে বসবাস করেন আর কি। পরের প্রশ্ন প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা কিভাবে তৈরি হয়েছে? ঠিক আছে, উত্তরটা এখানে দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নাও। এরপর ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ, ঠিক আছে, চতুর্থ অধ্যায় থেকে 5 নম্বর মানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নাও, প্রশ্ন এবং উত্তরগুলো। প্রথম প্রশ্ন হচ্ছে গ্রস্ত উপত্যকা কাকে বলে? ঠিক আছে, এখানে কাকে বলে এবং সৃষ্টির কারণ কি এবং উদাহরণ কিন্তু দেওয়া আছে। এরপর আগ্নেয় পর্বতের বৈশিষ্ট্য রেখো, বৈশিষ্ট্যগুলো তোমাদের লিখতে হবে, যেমন সৃষ্টি, অবস্থান, আকৃতি, জ্বালামুখ, উচ্চতা, ঢাল, ভূমিকম্প, এগুলো লিখতে হবে। 3 নম্বর হচ্ছে ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য লেখো। ঠিক আছে, এখানেও বৈশিষ্ট্যগুলো দেখো, সৃষ্টি, শিলা, ভাঁজ, ঠিক আছে, উচ্চতা, বিস্তৃতি, জীবাশ্ম, বিভাগ, ঠিক আছে, ভূমিকম্প, এরকম করে বৈশিষ্ট্যগুলোকে লিখতে হবে। 4 নম্বর হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা বলতে কি বোঝো? ঠিক আছে, উত্তরটা এখানে দেওয়া আছে, যেমন বিস্তার, ঠিক আছে, এরপর হচ্ছে সৃষ্টির কারণ, ঠিক আছে, উল্লেখযোগ্য আগ্নেয়গিরি। এরপর 5 নম্বর দেখার প্রশ্ন হচ্ছে স্তূপ পর্বতের বৈশিষ্ট্য লেখো। তো স্তূপ পর্বতের বৈশিষ্ট্যগুলো এখানে দেওয়া আছে, দেখো প্রথম পয়েন্টটা এখানে দেওয়া আছে প্রযুক্ত বল, ঠিক আছে, পর্বত শীর্ষ, উচ্চতা, ঢাল, বিস্তৃতি, ঠিক আছে, এরকম করে কিন্তু লিখতে হবে পয়েন্ট দিয়ে। এরপর হচ্ছে 6 নম্বর দেখার প্রশ্ন মহিখার তত্ত্ব অনুসারে হিমালয় পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এই প্রশ্নটা, উত্তরটা কিন্তু তোমরা এখান থেকে ভালোভাবে দেখে নাও। পরের প্রশ্ন দেখো, এরপর হচ্ছে 7 নম্বর জায়গায় মানব জীবনে মালভূমির প্রভাব বা গুরুত্ব আলোচনা করো। ঠিক আছে, গুরুত্বগুলো কী কী না খনিজ সম্পদের ভাণ্ডার, ঠিক আছে, শিল্প স্থাপন, কৃষিকাজ, জলবিদ্যুতের প্রাচুর্য, বনজ সম্পদ, ঠিক আছে, পর্যটন, শিল্প কেন্দ্র, ঠিক আছে, এরকম করে লিখতে হবে। এরপর আবহাওয়া বিজ্ঞান অর্থাৎ পঞ্চম যে অধ্যায় রয়েছে, এখান থেকে আমরা 2 নম্বর মানের প্রশ্ন এবং উত্তরগুলো দেখব। দেখো প্রথম প্রশ্ন হচ্ছে আবহাওয়া বিজ্ঞান কাকে বলে? এরপর হচ্ছে নগ্নীভবন কীভাবে ঘটে? পরবর্তী প্রশ্ন ক্ষয়ীভবন কাকে বলে? এরপর হচ্ছে ট্যাফোনি কি? নেক্সট প্রশ্ন প্রস্তর চাই খণ্ডীকরণ বলতে কী বোঝো বা কাকে বলে? ঠিক আছে, জারণ বা অক্সিডেশন বলতে কী বোঝো? জলযোজন বা হাইড্রেশন কাকে বলে? নেক্সট হচ্ছে আরোহণ কাকে বলে?
এরপরের প্রশ্ন দেখো আবহাওয়া বিজ্ঞান থেকে অর্থাৎ পঞ্চম অধ্যায় থেকে 3 নম্বর মানের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো। প্রথম প্রশ্ন, স্বল্পমোচন বলতে কী বোঝো? এরপর হচ্ছে ক্ষুদ্র কণা বিচরণ কাকে বলে? নেক্সট, অঙ্গার যোজন বা কার্বনেশন কি? পরের প্রশ্ন, হিউমাস কাকে বলে? এরপর হচ্ছে জৈব আবহাওয়া বিজ্ঞান একই সঙ্গে যান্ত্রিক ও রাসায়নিক, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে। পরের প্রশ্ন, রাসায়নিক আবহাওয়া বিকারে শিলার কি পরিবর্তন ঘটে? ঠিক আছে, সেটা লিখতে হবে। নেক্সট প্রশ্ন, আবহাওয়া বিকার ও ক্ষয়ীভবন এর প্রধান 3টি পার্থক্য লেখো। তো আবহাওয়া বিকার আর ক্ষয়ীভবনের প্রধান 3টি পার্থক্য এখানে রয়েছে, যেমন প্রথম পার্থক্য, দ্বিতীয় পার্থক্য, আর তৃতীয়ত মানে হচ্ছে তৃতীয় পার্থক্য। এরপর আবহাওয়া বিকার থেকে অর্থাৎ পঞ্চম অধ্যায় থেকে 5 নম্বর মানের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেখো। 1 নম্বর প্রশ্ন হচ্ছে রাসায়নিক আবহাওয়া বিকারের বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো। তো রাসায়নিক আবহাওয়া বিকারের বিভিন্ন পদ্ধতিগুলি তোমাদের এখানে লিখতে হবে। ঠিক আছে। তো দেখো, রাসায়নিক আবহাওয়া বিকারের বিভিন্ন পদ্ধতিগুলির মধ্যে প্রধানত তিনটি, যেমন একটা হচ্ছে অঙ্গার যোজন বা কার্বনীকরণ, জারণ, আর হচ্ছে জল যোজন বা আর্দ্রকরণ। ঠিক আছে। তো দেখো, এগুলো এখানে পয়েন্ট করে দেওয়া আছে। প্রথম হচ্ছে কার্বনীকরণ। ঠিক আছে। পরেরটা হচ্ছে জল যোজন বা আর্দ্রকরণ, আর নেক্সট হচ্ছে পরের পয়েন্ট হচ্ছে জারণ। ঠিক আছে। সেরকম করে পয়েন্ট করে লিখতে হবে। 2 নম্বর দেখে অক্সিডেশন বা জারণ প্রক্রিয়ায় শিলা কীভাবে বিয়োজিত হয় উদাহরণ সহ লেখো। ঠিক আছে। প্রথমে লিখবে পদ্ধতি। ঠিক আছে। এরপর হচ্ছে এর বিক্রিয়াটা দিতে হবে। নেক্সট হচ্ছে উদাহরণ। ওকে। তো পরের প্রশ্ন দেখো, যান্ত্রিক আবহাওয়া বিকারের বিভিন্ন পদ্ধতিগুলি সংক্ষেপে লেখো। তো যান্ত্রিক আবহাওয়া বিকারের বিভিন্ন পদ্ধতিগুলি তোমাদের এখানে লিখতে হবে। ঠিক আছে। তো দেখো, এখানে দেওয়া আছে প্রথম হচ্ছে যান্ত্রিক আবহাওয়া বিকারের পদ্ধতি। ঠিক আছে। আচ্ছা, এখানে প্রথম পয়েন্টে দেওয়া আছে কি খণ্ড বিখণ্ডীকরণ বা পিণ্ড বিসারণ। ঠিক আছে। এর পরের পয়েন্ট হচ্ছে লিখবে গোলাকৃতি বিচূর্ণী ভবন বা স্বল্পমোচন। ঠিক আছে। পরের প্রশ্ন, এখানে দেখো পয়েন্ট হচ্ছে ক্ষুদ্র কণা বিসরণ। ওকে। নেক্সট পয়েন্ট দেখো, অর্থাৎ এখানে 3টি পয়েন্ট লিখবে। এরপর পশ্চিমবঙ্গ অর্থাৎ অষ্টম অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো দেখব। প্রথমে আমরা প্রতিটি প্রশ্নের মান 2 অর্থাৎ 2 নম্বর মানের প্রশ্ন উত্তরগুলো দেখব। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের চতুর্সীমা উল্লেখ করো। ঠিক আছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের চারিদিকে কী আছে সেগুলো লিখতে হবে। এবার কী কারণে কালবৈশাখী হয়? তো এই সমস্ত প্রশ্ন উত্তরের PDF ফাইলগুলো কিন্তু আমাদের অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা চাইলে নিতে পারো। ঠিক আছে। দেখো, কী কারণে কালবৈশাখী হয় উত্তরটা এখানে দেওয়া আছে। তাল অঞ্চল কাকে বলে? ডুংরি কি? ঠিক আছে। এরপর তোমাদের এখান থেকে 3 নম্বর মানের প্রশ্নগুলো দেখো, অর্থাৎ অষ্টম অধ্যায় থেকে 3 নম্বর মানের গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনগুলো? জঙ্গলমহল সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও। ঠিক আছে। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের অধিকাংশ নদী পূর্ব বাহিনী, ভৌগোলিক কারণ ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে। কেন পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের যে নদী সেগুলো পূর্ব বাহিনী হয়ে থাকে। এরপর সুন্দরবন অঞ্চলে এখনও বদ্বীপ গঠনের কাজ চলছে, ভৌগোলিক কারণ ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে। কেন এখনও সুন্দরবনে বদ্বীপ গঠিত হচ্ছে। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, এরপর হচ্ছে উত্তরবঙ্গে নদীগুলোতে বর্ষায় বন্যা হয় কেন? ঠিক আছে। উত্তরবঙ্গের নদীগুলোতে বর্ষায় বন্যা হয় কেন? পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের অধিকাংশ উদ্ভিদ পর্ণমোচী কেন? নেক্সট প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের শীতকাল শুষ্ক হয় কেন? ঠিক আছে। এরপর পশ্চিমবঙ্গ অর্থাৎ অষ্টম অধ্যায়, এখান থেকে তোমাদের 5 নম্বর মানের প্রশ্নগুলো দেখো, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। প্রথম হচ্ছে হাওড়াকে ভারতের গ্লাসগো বলা হয় কেন? GTA চুক্তি কি? ঠিক আছে। তো কেন বলা হয় হাওড়াকে ভারতের গ্লাসগো, আর GTA কি? উত্তরটা কি এখানে রয়েছে, এখান থেকে তোমরা দেখে নাও। পরের প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির এই বক্তব্যটির সত্যতা বিচার করো। ঠিক আছে। উত্তরটা তোমরা এখান থেকে দেখে নেবে। পরের প্রশ্ন দেখো, 3 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গের চা শিল্পের সমস্যা ও সম্ভাবনা লেখো। ঠিক আছে। তো পশ্চিমবঙ্গের চা শিল্পের এটা হচ্ছে সমস্যা। ঠিক আছে, সমস্যাটা, আর এটা হচ্ছে পশ্চিমবঙ্গের চা শিল্পের সম্ভাবনা। ঠিক আছে। এরপর 4 নম্বর পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ঠিক আছে। তো বিভিন্ন ঋতুতে পশ্চিমবঙ্গের জলের প্রধান 3টি বৈশিষ্ট্যগুলি নিচে আলোচনা করা হয়। জলবায়ুর প্রধান 3টি বৈশিষ্ট্যগুলি নিচে আলোচনা করা হয়। এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য, এটা দ্বিতীয় বৈশিষ্ট্য, এটা তৃতীয় বৈশিষ্ট্য। ঠিক আছে। 5 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের ও মালভূমি অঞ্চলের নদ নদীর 3টি পার্থক্য লেখো। ঠিক আছে। তো পার্থক্যটা হচ্ছে প্রথম পার্থক্য, তারপর দ্বিতীয় পার্থক্য, আর তৃতীয় পার্থক্য বা তৃতীয়তম। ঠিক আছে। তো দেখো, আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 9-এর তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জিওগ্রাফি সাবজেক্টের
যে সমস্ত অধ্যায়গুলো রয়েছে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে সেই সমস্ত অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো সম্পর্কে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করলাম। ঠিক আছে, সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো তোমরা কিন্তু ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। আর এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো কিন্তু আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। তো পিডিএফগুলো পেতে চাইলে তোমরা অ্যাপটিকে ইনস্টল করবে, সেখানে কিন্তু ভিডিওর পাশে পিডিএফগুলো দেওয়া থাকবে। ঠিক আছে, আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনে প্রেস করবে, অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ঠিক আছে, এবং ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।